প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যে ৮,০০০ টাকা ভর্তি সহায়তা প্রদান করবে সেটার আবেদন কবে শুরু হবে, কবে তোমরা এখানে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবা এবং এই টাকাটা কাদেরকে স্পেসিফিকভাবে প্রদান করা হবে আমরা আজকের ভিডিওতে সেগুলো জানবো। তোমরা যদি এই উপবৃত্তি সম্পর্কে জানতে আগ্রহী হও সম্পূর্ণ ভিডিও দেখো। ফেসবুকে যারা আছো বন্ধুবান্ধব বা অভিভাবক যারা দেখছেন আপনার শিক্ষার্থী বা সন্তানকে এই ভিডিও শেয়ার করে সাহায্য করতে পারেন। ৮,০০০ টাকা প্রদান করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং এটা কিন্তু এককালীন, অর্থাৎ সরাসরি আবেদন করার পরিপ্রেক্ষিতে ৮,০০০ টাকা পাবে। গত বছর এই টাকাগুলো অনেকেই পেয়েছে, আমাদেরকে এসে থ্যাঙ্কস বলেছে হেল্প করার জন্য, অনেকে মিষ্টি খাওয়ার জন্য টাকা অফারও করেছে। বাস্তবিক অর্থে আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে তথ্যগুলো দেওয়া। এর আগের বছরগুলোতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে টাকাটা প্রদান করতো সেটা খুবই কম। তোমাদেরকে আমরা দেখাই, আমরা যখন থেকে কাজ করছি এটা এখন কোটির করে যাচ্ছে। আমরা কাজ শুরু করি মোটামুটি ২১-২২ থেকে। ২১-২২ আমাদের চ্যানেলটা যখন ক্রিয়েট করা হয় তখন আমরা এগুলো নিয়ে যখন আমরা জানতে পারি আমরা স্টুডেন্টকে জানাই। ২১-২২ টোটাল টাকা প্রদান করছে ৪৩ লাখ টাকা, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং ২২-২৩ টাকাটা প্রদান করছে ২,৪৯ লাখ। ২৩-২৪ প্রদান করছে ৩,৬৯ লাখ এবং ২৪ সালে প্রদান করছে ৩,৪২ লাখ এবং এই চলতি বছরও সেটা প্রায় ৪ কোটি ছুঁই টাকা প্রদান করেছে শিক্ষার্থীদের মাঝে। সেক্ষেত্রে হিউজ পরিমাণ শিক্ষার্থী এই ভর্তি সহায়তা পাইছে। এখন তোমরা কিভাবে এখানে পাবা, কবে আবেদন শুরু হবে এই প্রসঙ্গে জানাবো। বর্তমানে কলেজ ভর্তির আবেদন যে পর্যায়ে আছে না কেন, কলেজে ভর্তি কার্যক্রম যে পর্যায়ে আছে না কেন, সবসময় মনে রাখবা তোমরা যখন চূড়ান্ত ভর্তি হবে একটা কলেজে তুমি কারেন্ট স্টুডেন্ট হবা তখনই আবেদনটা শুরু হবে, তার আগে না। তো এই মুহূর্তে সবাই অনেকে ঝুলে আছো, এই ঝুলে থাকা হবে না। ফাইনাল যখন অ্যাডমিশন হবে সেই অনুযায়ী ভর্তির ডেট অ্যানাউন্সমেন্ট করবে এবং এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট এখানে তোমার নোটিশ পাবা। অ্যান্ড অনেকে বলতে পারো ভাইয়া প্রধানমন্ত্রী তো দেশে নাই, তিনি তো পালাইছেন, এখন কি আমাদের টাকা দিবেন? মনে রাখবা এটা কিন্তু প্রধানমন্ত্রী থাকুক আর না থাকুক টাকা তোমরা পাবে, শিওর থাকো, কারণ এটা একটা ট্রাস্ট এবং প্রতি বছর বাজেট হয়, বাজেট থেকে এখানে টাকা আসে, শিক্ষার্থীদেরকে এখান থেকে টাকা প্রদান করে। এবং শুধুমাত্র শিক্ষা সহায়তা ট্রাস্ট না, এখান থেকে তোমরা এই যে চিকিৎসা অনুদান পাবা, তোমাদের এখানে স্টাইপেন্ড ম্যানেজমেন্ট আছে, HSP MIS এর মাধ্যমে সমন্বিত উপবৃত্তি প্রদান করে, বেশ কয়েকটা সেক্টর আছে। দেন এবার আমরা একটু কথা বলি তোমাদের যে তোমরা কত টাকা কিভাবে পাবা এবং এখানে আবেদন কিভাবে করবা। ৮,০০০ টাকা তোমাদেরকে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা প্রদান করবে তারা। এই ৮,০০০ টাকা তোমরা এককালীন পাবে, এটাকে বলা হয় অনুদান বা সহায়তা। সহায়তা মিন হচ্ছে তুমি এককালীন পেয়ে যাবে। উপবৃত্তি হলে প্রত্যেক মাসে মাসে টাকা পাইতা, ২ বছর ৩ বছর ৪ বছর টাকা দিত, বাট এখানে এককালীন তোমাকে ৮,০০০ টাকা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। এবং এখানে তোমার টাকাটা কিভাবে পাবা, টাকাটা তুমি তোমার মোবাইল নাম্বার, নগদ নাম্বার অথবা বিকাশ নাম্বার যেটা তারা আবেদন করার সময় দিতে বলবে সেটা দিয়ে আবেদন করে টাকা পাবে। এবং আবেদন করতে তোমার ছবি, সাক্ষ্য, জন্ম নিবন্ধন সনদের ছবি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র, এই ডকুমেন্টগুলো লাগবে। এবং সুপারিশপত্র তো তোমাদের এখান থেকে ডাউনলোড করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই যে প্রত্যয়নের সুপারিশ ফর্ম, এখানে এই যে দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, করে টিচার সিগনেচার করে দিবে। এটা ফ্রিতে টিচার প্রতি বছর করে দেয়, সেটা নিয়ে এসে জমা দিয়ে দিবে। আর এগুলো তোমরা কোনো কিছু লাগবে না, এগুলো যারা সরকারি চাকরি করে তাদের সেই সকল স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। বাট তোমরা যারা তোমাদের বাবা মা যারা সরকারি চাকরি করে না তাদের জন্য উপরের এই 5টা জিনিস লাগবে, তোমার ছবি, স্বাক্ষর, এগুলো লাগবে। এবার আসি এই টাকাটা এবং আবেদন দাখিলের সর্বোচ্চ 30 দিনের মধ্যে অর্থ প্রেরণ করা হবে, এটা তারা জানিয়ে দিয়েছে। এখন আবেদন কীভাবে করবা, এই আবেদন করার বাটনে ক্লিক করে তোমাদের আবেদন শুরু হবে। রাইট নো তো আবেদনের কোনো ছিটেফোঁটাও নেই, তবে আমরা যতটুকু শুনতে পেরেছি তোমাদের এই উপবৃত্তির আবেদন শুরু হবে এই যে দেখতে পাচ্ছ তোমাদের সেপ্টেম্বরে ভর্তি, অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে তোমাদের আবেদন শুরু হবে। এখন এত আগে ভিডিও করে একটাই কারণ, অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাই ভর্তি সহায়তার টাকাটা কবে দিবে, আবেদন কবে শুরু হবে। তাদেরকে জানিয়ে রাখলাম যে অক্টোবরের দিকে তোমরা আমাদের কাছে খোঁজখবর নিবে, এর আগে এটা নিয়ে কোনো আপডেট ভিডিও পাবে না। সো অক্টোবরের দিকে তোমাদের এই বলা যায় যে চূড়ান্ত ভর্তি শেষে যখন তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে পুরোপুরি, তখন তোমাদের এই ভর্তি সহায়তার আবেদন শুরু হবে। এখন লেট হইতে পারে যেহেতু একটা অন্যরকম সরকার, বাট অলরেডি কিন্তু তোমাদের ভর্তি সহায়তা অলরেডি অনেকটা প্রদান করছে। যেমন তোমাদের যারা বড় ভাই ছিল যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে ওদেরকে ভর্তি সহায়তা দিচ্ছে, আরও অনেককে ভর্তি গত বছর দিচ্ছে। সো প্যারা খাইও না, তোমরা টাকা পাবা, বাট এক্ষেত্রে তোমাদেরকে একটু বিলম্ব হইতে পারে, বাট সেটা আমরা তোমাদেরকে জানাবো যদি হয়। এবং এই ৮,০০০ টাকা সলিড আবেদন করলে যে সকল শিক্ষার্থীরা দরিদ্র মেধাবী এবং সেটা প্রমাণ দিতে পারবে বা কলেজ থেকে যদি সুপারিশপত্রে সিগনেচার করে দেয় তাহলে সম্ভাবনা রয়েছে তোমার টাকা পাওয়ার। তবে একদম গণহারে যারা আবেদন করবে সবাইকে টাকা দিবে না, যাচাই বাছাই তো অবশ্যই হবে, তারপর টাকাটা তারা দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।